বন্ধুরা, আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে দোল পূর্ণিমা পালিত হবে 3রা মার্চ 2026, বাংলার 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার। আমরা সনাতনীরা এই দোল পূর্ণিমার তিথিকে খুব আনন্দের সঙ্গে উদযাপন করি। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা এবং গোপীদের সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন, যা পরবর্তীতে দোল যাত্রা বা হোলি উৎসবে পরিণত হয়েছিল। এই দোল পূর্ণিমা হলো মূলত ভালোবাসা, ভক্তি এবং আনন্দের প্রতীক। আর শুধু তাই নয়, বৈষ্ণব সম্প্রদায়ের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছিল। এই পবিত্র দিনে আমাদের অনেকেই রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পূজা করে থাকেন। এছাড়া রাধা ও কৃষ্ণের প্রেমলীলাকে স্মরণ করে ভক্তরা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। এই ভিডিওতে আমরা শুনব পবিত্র দোল পূর্ণিমার ব্রত কথা। তাহলে চলুন রাধাকৃষ্ণের নাম স্মরণ করে দোল পূর্ণিমার ব্রত কথা শ্রবণ করি। দোল পূর্ণিমার নিশীথে নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা যন্ত্রে হরি গুণগান, উপনীত হইলেন নারদ ধীমান। ধীরে ধীরে উভ পদে করিয়া প্রণতি, অতঃপর কহিলেন লক্ষ্মী দেবী প্রতি। শুনগোমা নারায়ণী, চলো মর্তপুরে, তব আচরণে দুঃখ পাইনু অন্তরে। তব কৃপা বঞ্চিত হইয়া নরনারী, ভঞ্জিছে দুর্গতি কত বর্ণিবারে নারী। সতত কুকর্মে রত রহিয়া তাহারা, দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা। অন্নাভাবে শীর্ণকায় রোগে মৃত প্রায়, আত্মহত্যা কেহ বা করিছে ঠেকে দায়। কেহ কেহ প্রাণাধিক পুত্র কন্যা সবে, বেঁচে খায় হায় হায় অন্নের অভাবে। অন্নপূর্ণা অন্নরূপা ত্রিলোক জননী, বল দেবী তবু কেন হাহাকার শুনি। কেন লোকে লক্ষ্মীহীন সম্পদ অভাবে, কেন লোকে লক্ষ্মী ছাড়া কুকর্ম প্রভাবে। শুনিয়া নারদ বাক্য লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। সত্য বাছা, ইহা বড় দুঃখের বিষয়, কারণ ইহার যাহা শোনো সমুদয়। আমি লক্ষ্মী, কারো তরে নাহি করি দোষ, মর্তবাসী কষ্ট পায় ভঞ্জি কর্মদোষ। মজাইলে অনাচারে সমস্ত সংসার, কেমনে থাকিব আমি বলো নির্বিকার। কাম ক্রোধ লোভ মোহ মদ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। তাহাতে হইয়া আমি ঘোর জ্বালাতন, হইয়াছি চঞ্চলতাই ওহে বাছাধন। পরিপূর্ণ হিংসা দেশ তাদের হৃদয়, পরশী হেরিয়া চিত্ত কলুষিত মন। রসনা তৃপ্তি হেতু অখাদ্য ভক্ষণ, ফল তার হের ঋষি অকাল মরণ। ঘরে ঘরে চলিয়াছে এই অবিচার, অচলা হইয়া রব কোন সে প্রকার। এসব ছাড়িয়া যে বা করে সদাচার, তার গৃহে চিরদিন বসতি আমার। এত শুনি ঋষিবর বলে নারায়ণী, অনাথের মাতা তুমি বিঘ্ন বিনাশিনী। কিবা ভাবে পাবে সবে তোমা পদছায়া, তুমি না রাখিলে ভক্তে কি করিবে দয়া। বিষ্ণুপ্রিয়া পদ্মাসনা ত্রিতাপ হারিণী, চঞ্চলা অচলা হ পাপ নিবারণী। তোমার পদেতে মা মোর এ মিনতি, দুঃখ নাশিবার তব আছে গো শকতি। কহ দেবী দয়া করি ইহার বিধান, দুর্গতি হেরিয়া সব কাঁদে মোর প্রাণ। দেবর্ষীর বাক্য শুনি কমলা উতলা, তাহারে আশ্বাস দানে বিদায় করিলা। জীবের দুঃখ হেরি কাঁদে মাতৃপ্রাণ, আমি আশু করিব গো ইহার বিধান। নারদ চলিয়া গেলে দেবী ভাবে মনে, এত দুঃখ এত তাপ ঘুচাবো কেমনে। তুমি মোরে উপদেশ দাও নারায়ণ, যাহাতে নরের দুঃখ হয় বিমোচন। লক্ষ্মীবাণী শুনি প্রভু কহেন উত্তর,
ব্যথিত কি হেতু প্রিয়া বিকল অন্তর, যাহা বলি শুনো সতী বচন আমার। মর্তলোকে লক্ষ্মী ব্রত করহ প্রচার, গুরুবারে সন্ধ্যাকালে যত নারীগণ পূজা করি ব্রত কথা করিবে শ্রবণ। ধন ধান্য যশ মান বাড়িবে সবার, অশান্তি ঘুচিয়া হবে সুখের সংসার। নারায়ণ বাক্যে লক্ষ্মী হরস মনেতে, ব্রত প্রচারণে যান তড়িৎ মর্তেতে। উপনীত হন দেবী অবন্তী নগরে, তথায় হেরেন যাহা স্তম্ভিত অন্তরে। ধনেশ্বর রায় হয় নগর প্রধান, অতুল ঐশ্বর্য তার কুবের সমান। হিংসা দেশ বিজারিত সোনার সংসার, নির্বিচারে পালিয়েছে পুত্র পরিবার। 51তে সপ্তপুত্র রাখি ধানেশ্বর, অবসান নরজন্ম যান লোকান্তর। পত্নীর কুচক্রে পড়ি সপ্ত সহোদর, পৃথগণ্য হল সবে অল্প দিন পর। হিংসা দেশ লক্ষ্মী ত্যাজে যত কিছু হয়, একে একে আসি সবে গৃহে প্রবেশ হয়। এইসব দেখিয়া লক্ষ্মী অতি ক্রুদ্ধ হল, অবিলম্বে সেই গৃহ ত্যাজিয়া চলিল। বৃদ্ধ রানী মরে হায় নিজ কর্মদোষে, পুরীতে তিষ্ঠিতে নারে বধূদের রোষে। পরাণ ত্যাজিতে যান নিবিড় কাননে, চলিতে অশক্ত বৃদ্ধা অশ্রু দুনয়নে। ছদ্মবেশী লক্ষ্মী দেবী আসি হেনকালে, উপনীত হইলেন সে ঘোর জঙ্গলে। সদয় কমলা তবে জিজ্ঞাসা বৃদ্ধারে, কি বা হেতু উপনীত এই ঘোর কান্তারে। লক্ষ্মী বাক্যে বৃদ্ধা কহে, শোনো গো মাতা, মন্দ ভাগ্য পতিহীনা করেছে বিধাতা। ধনবান ছিল পিতা মোর পতি আর, লক্ষ্মী বাঁধা অঙ্গনীতে সতত আমার। সোনার সংসার মোর ছিল চারি ভিতে, পুত্র পুত্রবধূ ছিল আমার সেবিতে। পতি হল স্বর্গবাসী সুখ ঐশ্বর্য যত, একে একে যাহা কিছু হলো তিরহত। ভিন্ন ভিন্ন হাঁড়ি সব হয়েছে এখন, অবিরত বধূ যত করে জ্বালাতন। অসহ্য হয়েছে এবে তাদের যন্ত্রণা, এই জীবন বিসর্জিতে করেছি বাসনা। বৃদ্ধা বাক্যে নারায়ণী কহেন তখন, আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের বচন। ফিরে যাও ঘরে তুমি করো লক্ষ্মী ব্রত, সর্বদুঃখ বিমোচিত পাবে সুখ যত। গুরুবারে সন্ধ্যাকালে বধূগণ সাথে, লক্ষ্মী ব্রত করো সবে হরস মনেতে। পুণ্য ঘটে দিবে শুধু সিঁদুরের ফোঁটা, আম্র শাখা দিবে তাহে লয়ে এক গোটা। গুয়াপান দিবে তাতে আসন সাজায়ে, সিঁদুর গুলিয়া দিবে ভক্তিযুক্ত হয়ে। ধূপ দীপ জ্বালাইয়া সেইখানে দেবে, দুর্বা লয়ে হাতে সবে কথা যে শুনিবে। লক্ষ্মী মূর্তি মানসেতে করিবেক ধ্যান, ব্রত কথা শ্রবণান্তে শান্ত করে প্রাণ। কথা অন্তে ভক্তি ভরে প্রণাম করিবে, অতঃপর এওগণ সিঁদুর পরাবে। প্রতি গুরুবারে পূজা যে রমণী করে, নিষ্পাপ হইবে সে কমলার বরে। 12 মাস পূজা হয় যে গৃহেতে, অচলা থাকেন লক্ষ্মী সেই সে স্থানেতে। পূর্ণিমা উদয় হয় যদি গুরুবারে, যেই নারী এই ব্রত করে অনাহারে। কমলা বাসনা তার পুরাণ আচিরে, মহাসুখে থাকে সেই সেই পুত্র পরিবারে। লক্ষ্মীর হাঁড়ি এক স্থাপিয়া গৃহেতে, তণ্ডুল রাখিবে দিন মুঠা প্রমাণেতে। এইরূপে নিত্য যে বা সঞ্চয় করিবে, অসময়ে উপকার তাহার হইবে। সেতাই প্রসন্না দেবী কহিলাম সার, যাও গৃহে ফিরে করো লক্ষ্মীর প্রচার। কথা শেষ করে দেবী নিজ মূর্তি ধরে, বৃদ্ধারে দিলেন দেখা অতি কৃপা ভরে। লক্ষ্মী হেরি বৃদ্ধা আনন্দে বিভোর, ভূমিষ্ঠ প্রণাম করে আকুল অন্তর। ব্রত প্রচারিয়া দেবী অদৃশ্য হইল, আনন্দ হিল্লোলে ভেসে বৃদ্ধা ঘরে গেল। বধূগণে আসিয়া বৃদ্ধা বর্ণনা করিল, যেই রূপেতে বনমাঝে দেবীকে হেরিল। ব্রতের পদ্ধতি যাহা কহিল সবারে, নিয়ম যা কিছু লক্ষ্মী বলেছে তাহারে। বধূগণ এক হয়ে করে লক্ষ্মী ব্রত, স্বার্থ দেশ হিংসা যত হইল দূরিত। ব্রত ফলে এক হলো সপ্ত সহোদর, দুঃখ কষ্ট ঘুচে যায় অভাব সত্তর। কমলা আসিয়া পুনঃ আসন পাতিল, লক্ষ্মীহীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিত। দৈবযোগে একদিন বৃদ্ধার গৃহেতে, আসিল যে এক নারী ব্রত সময়েতে। লক্ষ্মী কথা শুনি মন ভক্তিতে পড়িল, লক্ষ্মী ব্রত করিবে সে মানত করিল।
কুষ্ঠ রোগগ্রস্ত পতি ভিক্ষা করি খায়, তাহার আরোগ্য আসে পূজে কমলায়। ভক্তি ভরে এও লয়ে যায় পুঁজি বাড়ে, কমলার বরে সব দুঃখ গেল দূরে। পতির আরোগ্য হলো, জন্মিল তনয়, ঐশ্বর্যে পুরিল তার শান্তির আলয়। লক্ষ্মীব্রত এই রূপে প্রতি ঘরে ঘরে প্রচারিত হইল যে অবন্তীনগরে। অতঃপর শোনো এক অপূর্ব ঘটন, ব্রতের মাহাত্ম্য কিসে হয় প্রচলন। একদিন গুরুবারে অবন্তীনগরে মিলি সবে এওগণ লক্ষ্মীব্রত করে। শ্রীনগরবাসী এক বণিক নন্দন দৈবযোগে সেই দেশে উপনীত হন। লক্ষ্মী পূজা হেরি কহে বণিক তনয়, কহে এ কি পূজা করো, কি বা ফল হয়। বণিকের কথা শুনি বলে নারীগণ, লক্ষ্মীব্রত ইহা, ইথে মানস পূরণ। ভক্তি ভরে যেই নর লক্ষ্মীব্রত করে, মনের আশা তার পুরিবে অচিরে। সদাগর এই শুনি বলে অহংকারে, অভাগী জনেতে হায় পূজে হে উহারে। ধন জন সুখ যত সব আছে মোর, ভোগেতে সদাই আমি রহি নিরন্তন। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী দিবে কি বা ধন, এ কথা বিশ্বাস কভু করি না এমন। হেন বাক্য নারায়ণী সইতে না পারে, অহংকার দোষে দেবী ত্যাজিলা তাহারে। বৈভবেতে পুণ্যতরী বাণিজ্যেতে গেলে, ডুবিল বাণিজ্য তরী সাগরের জলে। প্রাসাদ সম্পদ যত ছিল তার, বজ্র সঙ্গে হয়ে গেল সব ছারখার। ভিক্ষা ঝুলি স্কন্ধে করি ফিরে দাঁড়ে দাঁড়ে, ক্ষুধার জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। বণিকের দশা যেই মা লক্ষ্মী দেখিল, কমলা করুণাময়ী সকলই ভুলিল। কৌশল করিয়া দেবী দুঃখ ঘুচা বাড়ে, ভিক্ষায় পাঠান তারে অবন্তীনগরে। হেরি সেতা লক্ষ্মীব্রত রতা নারীগণে, বিপদ কারণ তার আসিল স্মরণে। ভক্তি ভরে করজোড়ে হয়ে এক মন, লক্ষ্মীর বন্দনা করে বণিক নন্দন। ক্ষমা করো মোরে মাগো সর্ব অপরাধ, তোমারে হেলা করি যত পরমাদ। অধম সন্তানে মাগো করো তুমি দয়া, সন্তান কাঁদিয়া মোরে দাও পদছায়া। জগৎ জননী তুমি পরমা প্রকৃতি, জগৎ ঈশ্বরী তবে পূজি নারায়ণী। মহালক্ষ্মী মাতা তুমি ত্রিলোক মণ্ডলে, গৃহলক্ষ্মী তুমি মাগো হও গো ভূতলে। রাস অধিষ্ঠাত্রী তুমি দেবী রাসেশ্বরী, তব অংশ ভূতা যত পৃথিবীর নারী। তুমি তুলসী তুমি কলুষ নাশিনী, সারদা বিজ্ঞানদাত্রী ত্রিতা ভারিণী। স্তব করে এই রূপে ভক্তিযুক্ত মনে, ভূমিতে পড়িয়া সাধু প্রণামে সে স্থানে। ব্রতের মানত করি নিজ গৃহে গেল, গৃহিণীরে গৃহে গিয়া আদ্যান্ত কহিল। সাধুকথা শুনি তবে যত নারীগণ, ভক্তি ভরে করে তারা লক্ষ্মীর পূজন। সদাই হলেন লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে। সপ্ততরী জল হতে ভাসিয়া উঠিল, আনন্দেতে সকলেরই অন্তর পুরিল। দারিদ্র অভাব দূর হইল তখন, আবার সংসার হলো শান্তির নিকেতন। এইরূপে ব্রত কথা মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যেই জনে করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে। করজোর করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে। ব্রত কথা যে বা পড়ে যে বা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মী ব্রত কথা হেতা হইল সমাপন, আনন্দ অন্তরে বলো লক্ষ্মী নারায়ণ।